আসসালামু আলাইকুম গ্রাফিক্স উইং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা ছোট ছোট কয়েকটা টুলস এর কাজ দেখব, যে টুলস এর কাজগুলো ছোট হলেও অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের যে টুল প্যানেল আছে, এই টুল প্যানেলের মধ্যে একটা টুলস আছে যার নাম হচ্ছে আইড্রপার টুলস। আইড্রপার টুলসটার কাজটা কি সেটা আগে আমরা একটু দেখব। আইড্রপার টুলসটার কাজটা হচ্ছে, আপনি একটা শেপ তৈরি করলেন, খেয়াল করে দেখেন আমি একটা শেপ তৈরি করলাম, শেপ তৈরি করে একটা কালার ইউজ করলাম, আমি আপাতত এটাকে ডিসিলেক্ট করে ফেললাম। আমি আবার এখানে একটা শেপ তৈরি করলাম, এখানে একটা শেপ তৈরি করলাম, এখানে একটা শেপ তৈরি করলাম, অনেকগুলো আমি শেপ তৈরি করলাম এবং সবগুলো আলাদা আলাদা কালার দিলাম। খেয়াল করে দেখেন আমি এখানে আলাদা আলাদা কালার দিচ্ছি। তো এই যে আমি শেপগুলো তৈরি করলাম, অনেকগুলো শেপ আমি তৈরি করছি। তৈরি করার পর আপনি চাচ্ছেন যে এই যে শেপটা আছে এই শেপটার মধ্যে এই কালারটা ইউজ করতে। এখন আপনি এখানে গেলেন, গিয়ে এখান থেকে ক্লিক করলেন, ক্লিক করে দেখেন সেম টু সেম কালার আমি আনতে পারতেছি না। আমি আবার ক্লিক করলাম, আমি আবার ক্লিক করলাম, এভাবে ধরে ধরে আমাকে কি করতে হচ্ছে, অ্যাডজাস্ট করতে হচ্ছে, অর্থাৎ কিছুটা সময় ব্যয় করতে হচ্ছে আমাকে এটাকে অ্যাকুরেট করার জন্য। কিন্তু আপনি ইচ্ছে করলে আইড্রপার টুলসের মাধ্যমে খুব সহজেই এই কালারটা পিক করতে পারেন। আইড্রপার টুলসের প্রথম কাজ হচ্ছে সে কালার পিক করে। যে কোনো জায়গা থেকে আপনি কালার পিক করতে পারবেন আইড্রপার টুলসের মাধ্যমে। অর্থাৎ আমার যে টুল প্যানেল আছে সেখানে যে একটু খেয়াল করে দেখেন ড্রপারের মতো একটা টুলস আছে, এটার নাম হচ্ছে আইড্রপার টুলস। আমি যদি এর মধ্যে এই কালারটা দিতে চাই তাহলে খুব সহজে আইড্রপার টুলস দিয়ে আমি যদি জাস্ট ক্লিক করি, দেখেন সেম টু সেম কালারটা চলে আসছে। অর্থাৎ আইড্রপার টুলসের প্রথম কাজ হচ্ছে যে আপনি ইচ্ছে করলে যে কোনো ধরনের কালার আপনি এখানে পেস্ট করতে পারবেন, অর্থাৎ যেখান থেকে ইচ্ছে আপনি এখান থেকে কালারটা দিতে পারবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, আমি যদি এইটার মধ্যে এই কালারটা দিতে চাই, জাস্ট আমি আইড্রপার টুলসটা নিব, জাস্ট এখানে একটা ক্লিক করব, ক্লিক করলে অটোমেটিকলি এখানে কালারটা চলে আসবে। এখন দ্বিতীয় একটা কথা থাকতে পারে, সেটা হচ্ছে আমার যে আইড্রপার টুলসে আমি ফিল কালারটা ফিল করতেছি, এখন আমি যদি স্ট্রোক কালার কেটে দিতে চাই, স্ট্রোক কালার কি দেওয়া যাবে কিনা খেয়াল করে দেখেন। স্ট্রোক কালারটা উপরে আছে, আমি আইড্রপারে গেলাম, এই কালারটাকে ক্লিক করলাম, খেয়াল করে দেখেন আমার কিন্তু স্ট্রোক কালার চেঞ্জ হয় নাই, ফিল কালারটা চেঞ্জ হয়েছে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, কিভাবে তাহলে আপনার ফিল কালারটার জায়গায় মানে স্ট্রোক কালারটাকে আমি কিভাবে ফিল আপ করবো? স্ট্রোক কালারটাকে ফিল আপ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আইড্রপার টুলস দিয়ে যদি আপনি স্ট্রোক কালারটাকে ফিল করতে দেন তাহলে আপনার কিবোর্ডের মধ্যে শিফট প্রেস করতে হবে। যদি কিবোর্ডের মধ্যে আপনি শিফট প্রেস করেন তাহলে আপনার যেই কালারটার মধ্যে আপনি ক্লিক করতেছেন ওই কালারটা আপনার অ্যাজ এ স্ট্রোক হিসেবে অ্যাড হয়ে যাবে। অর্থাৎ যে কোনো কালার নেওয়ার আগে আপনি যদি শিফট প্রেস করেন এটা হচ্ছে আপনার স্ট্রোকের মধ্যে অ্যাড হয়, আর যদি নর্মালি এমনি ক্লিক করেন তাহলে এটা হচ্ছে আপনার ফিল হয়। সো দ্যাট আমাকে এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে। আমি যদি আইড্রপার টুলসের মাধ্যমে আমার যে কোনো একটা কাজের মধ্যে ফিল কালার অ্যাড করতে চাই তাহলে নর্মাল একটা ক্লিক করব যাকে আমি চাচ্ছি তার কাছে। আর যদি আমি ফিল কালারটা সিলেক্ট করতে চাই বা ফিল কালারটা অ্যাড করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, শিফট প্রেস করে ক্লিক করতে হবে, তাহলে আপনার স্ট্রোক কালারটা আসবে। তবে এর ক্ষেত্রে আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে অবশ্যই আমার স্ট্রোক কালারটা উপরে থাকতে হবে। উপরে যদি থাকে দেন হচ্ছে আপনার কাজটা হবে। ওকে ফাইন। এখন আপনার একটা কোশ্চেন থাকতে পারে, আমি তাহলে আইড্রপার টুলসের মাধ্যমে যেটা বুঝলাম সেটা হচ্ছে আমি কি করতে পারি, কালার পিক করতে পারি শেপ থেকে। এখন আপনার কোশ্চেন আছে, আমি মনে করেন একটা লগো তৈরি করছি বা একটা স্টাইল আছে, ওইটা থেকে আমি কালারটা পিক করতে যাচ্ছি, অর্থাৎ কোনো ইমেজ থেকে আপনি কালার পিক করতে যাচ্ছেন, কালারটা আপনার প্রয়োজন। এখন সাপোজ মনে করেন আপনি এটা থেকে কালার ইউজ করতে যাচ্ছেন বা এটা থেকে একটা কালার ইউজ করতে যাচ্ছেন, কন্ট্রোল সি দিয়ে আমি এটাকে কপি করে কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করতেছি। এই যে এখানে যে আমি রাখলাম জিনিসটা, রাখার পর আমি চাচ্ছি এইখান থেকে এই কালারটা নিতে, আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি আইড্রপার টুলস দিয়ে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন সেম টু সেম কালারটা আমার এখানে চলে আসছে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, এখানে তো আপনার গ্রেডিয়েন্ট কালার ইউজ হচ্ছে, আমার এখানে তো গ্রেডিয়েন্ট কালার ইউজ হচ্ছে না। অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে সে যেখানে ক্লিক করবেন ওইখানের কালারটা নিবে। নাম্বার 2 হচ্ছে এইখানের কালারটা সেম কালারটা কি আসছে, সে যেটা করে সেটা হচ্ছে এটার মধ্যে অলরেডি একটা ইমেজ কালার আর এখানে হচ্ছে সলিড কালার, সো একটু ডিফারেন্স হতেই পারে, কিন্তু আপনি তার 98% পাবেন, অর্থাৎ অ্যাকুরেট পাবেন 98%, 2% হয়তো আপনার মিসিং হতে পারে। তাহলে আমরা আরেকটা জিনিস জানলাম, সেটা হচ্ছে আমি চাইলেই যে কোনো কালার পিক করতে পারি আইড্রপার টুলসের মাধ্যমে, অর্থাৎ শেপ অথবা ইমেজ থেকে আমি খুব সহজে আইড্রপার টুলসের মাধ্যমে কালার পিক করতে পারি। এখন অ্যাজ ইউজুয়াল আমি যদি
এটার মধ্যে ফিল কালার অ্যাড করতে চাই, স্ট্রোক কালার অ্যাড করতে চাই। আমি স্ট্রোক কালার যদি অ্যাড করতে চাই, সাপোজ মনে করেন এই কালারটা আমি স্ট্রোক কালার অ্যাড করতে যাচ্ছি, আইডোবার টুলসে যাবেন, এখানে ক্লিক করার আগে শিফটে প্রেস করবেন। শিফটে প্রেস করলে আপনার কালারটা চলে আসবে। আবার মনে করেন আপনি এইটা চাচ্ছেন, শিফটে প্রেস করেন, ক্লিক করেন, চলে আসবে। অথবা এই কালারটা চাচ্ছেন, শিফটে প্রেস করেন, ক্লিক করেন, চলে আসবে। অর্থাৎ ফিলে যখন আমি ক্লিক করব তখন সে ফিল কালারটা ক্লিক করবে, আসবে। আর যখন আপনি শিফট প্রেস করে ক্লিক করবেন তখন শুধু সে স্ট্রোক কালারটাকে প্লে করে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। আমি আইডোবার টুলস দিয়ে তাহলে আমরা কি করতে পারি? আইডোবার টুলস দিয়ে আমরা কালার পিক করতে পারি ফ্রম শেপ অর ইমেজ। যে কোনো শেপ অথবা ইমেজ থেকে আপনি আইডোবার টুলসের মাধ্যমে খুব সহজেই আপনার পছন্দ মতো যে কোনো কালার ইচ্ছা করলে আপনি নিতে পারেন। তো আইডোবার টুলসের সবচেয়ে বড় যে সুবিধাটা আছে সেটা একটু ভালো করে শুনি। সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, এই যে আমার এখানে আমি একটা ইমেজ আছে, সেই ইমেজটা থেকে আমার একটা কালার পছন্দ, অর্থাৎ এই কালারটা আমি পছন্দ করছি বা এই কালারটা আমার ভালো লাগছে, এই কালারটা আমি এখানে অ্যাড করতে যাচ্ছি। আমি যেটা করব, ফিল কালারটা নিয়ে আসি, আইডোবার টুলস দিয়ে যদি আমি এখানে ক্লিক করি, খেয়াল করে দেখেন সে এই কালারটা এখানে পিক করে দিচ্ছে। এখন কোশ্চেন থাকতে পারে সেম টু সেম হয়নি। আমি বারবারই বলছি বা এর আগেও বলছি, এখানে যে সে যেটা করতেছে এটা হচ্ছে ন্যাচারাল কালার, অর্থাৎ একটা প্রাকৃতিক একটা কালার। আর এখানে যে কালারটা করেছে সেটা হচ্ছে সলিড কালারের উপরে রূপান্তরিত করছে। তবে হ্যাঁ, আপনি তার মিনিমাম 90 থেকে 98% সিমিলার পাবেন। অর্থাৎ আপনি ইচ্ছা করলে এটা থেকে 90 থেকে 96%। আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন এই কালারটা আসছে, আপনি যদি এখানে ক্লিক করেন এই কালারটা আসছে, আপনি যদি এই কালার ক্লিক করেন এই কালারটা আসছে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই কালারগুলো জাস্ট আমি পিক করে নিতে পারবো, কোনো প্রবলেম হবে না। কিন্তু এই কালারকে আমি যদি নর্মালি অ্যাডজাস্ট করতে যাই আমার অনেক সময় লাগবে। সো খুব সহজেই আমি আইডোবার টুলসের মাধ্যমে যে কোনো ধরনের নেচার বলেন, যে কোনো ধরনের অংশ বলেন, যে কোনো ধরনের কাজ থেকে আমি কালারটা পিক করে নিতে পারতেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদের টুল প্যানেলের মধ্যে আরো কয়েকটা ছোট ছোট টুলস আছে, যে টুলসগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। সেটা হচ্ছে এখানে আমরা আরেকটা টুলস আছে, আমাদের যে টুল প্যানেল আছে সেখানে আপনার সিলেকশন টুলসের নিচে একটা টুলস আছে যার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি সেটা একটু সম্পর্কে জানবো আমরা। ম্যাজিক ওয়ান টুলের কাজটা হচ্ছে, আপনি যদি একটা জায়গার মধ্যে যদি অনেকগুলো আপনার সেম টু সেম কালার থাকে, অনেকগুলো, সাপোজ মনে করেন আমি এখানে ড্র্যাগ করলাম, এগুলি সব সিমিলার কালার, এখানে ড্র্যাগ করলাম সব সিমিলার কালার, এরকম অনেকগুলো সিমিলার কালার যদি থাকে, সেই কালারগুলোকে যদি আপনি একটা ক্লিকের মাধ্যমে সিলেক্ট করতে চান তাহলে ম্যাজিক ওয়ান টুল ইউজ করতে পারেন। অর্থাৎ ম্যাজিক ওয়ান টুল সিমিলার কালার সিলেক্ট করে। যেমন আমি এখানে অনেকগুলো কালার দিলাম, আমি এর মধ্যে আবার একটাকে রেড, একটাকে আলাদা করলাম, এটাকে একটু অন্য কালার করলাম, এটাকে একটু অন্য কালার করলাম। তো বিভিন্ন ধরনের কালার করার পর আপনি চাচ্ছেন বা আপনি কালারটা ডিজাইনটা করার পর আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে আপনি যে গ্রিন কালার টাইপের যে শেপের মধ্যে অ্যাড করছেন সেই গ্রিন কালারটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। এখন যেহেতু এইখানে আমরা বড় বড় শেপ তৈরি করছি, সো দ্যাট খুব সহজে আমি শিফট প্রেস করে করে মাল্টি সিলেক্ট করতে পারতেছি, খুব সহজে আমি মাল্টি সিলেক্ট করে এটাকে সিলেক্ট করতে পারতেছি। কিন্তু আনফরচুনেটলি যদি জিনিসটা অনেক ছোট হতো, অর্থাৎ আপনি ডিজাইন করছেন, ডিজাইনটা ছোট ছোট, যেমন আপনি ফুল তৈরি করছেন, ফুলের পাপড়িগুলো তৈরি করছেন খুব ছোট 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 ছোট, কিন্তু আমাকে এখন এগুলোকে সিলেক্ট করে করতে হবে, চেঞ্জ করতে হবে। এখন আপনি যদি সিলেকশন টুলসের মাধ্যমে একটা একটা করে সিলেক্ট করেন অনেক সময় লাগবে। ঠিক ওই কাজটাকে খুব সহজ করে দেয় হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে, আপনি ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি জাস্ট যে কালারটা আপনি পিক করতে চাচ্ছেন ওই কালারটার মধ্যে ক্লিক করেন, অটোমেটিকলি দেখেন ওই রিলেটেড যত কালার আছে সব সে ধরে ফেলবে। এখন আপনার যে সুবিধা আছে সেটা হচ্ছে ডাবল ক্লিক করে আপনি যে কোনো সময় যে কোনো কালার আপনি খুব সহজেই চেঞ্জ করে ফেলতে পারেন। শুধু আপনি ফিল কালার না, আপনি চাইলে স্ট্রোক কালারটাও চেঞ্জ করতে পারেন, খুব সহজে আপনি স্ট্রোক কালারটাও চেঞ্জ করতে পারেন। এমনকি স্ট্রোক কালারের উইথ চেঞ্জ করতে পারেন। যেহেতু আমি এই জিনিসটা সিলেক্ট করছি, সো দ্যাট খুব সহজে আমি কি করতে পারতেছি, এটাকে সিলেক্ট করতে পারবো, ডিলিট করতে পারবো, যে কোনো ধরনের পরিবর্তন কালার চেঞ্জ করে আমি কাজ করতে পারবো। তো ম্যাজিক ওয়ান টুলের মেইন কাজটা হচ্ছে সিমিলার কালারগুলোকে সে সিলেক্ট করা। আচ্ছা, যখন আমি ম্যাজিক ওয়ান টুলে যাব তখন আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, আমি যখন ম্যাজিক ওয়ান টুলে যাচ্ছি, ম্যাজিক ওয়ান টুলে গিয়ে যদি আমি এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, আমি কি স্ট্রোক কালার ফিল কালারটাই ধরতে পারবো নাকি স্ট্রোক কালারটা করবো? অলরেডি আমি দেখাইছি যে আমি স্ট্রোক কালারটা চেঞ্জ করতে পারবো। এরপরও আপনি যদি এটার মধ্যে ডবল ক্লিক করেন, অর্থাৎ এই অংশটার মধ্যে ডবল ক্লিক করেন, তখন এইখানে আপনার একটা অপশন বের হয়ে আসবে।
এর মধ্যে দেখেন ফিল কালারটার মধ্যে আপনার দেওয়া আছে, টিক চিহ্ন দেওয়া আছে। ফিল কালারটা আমি ধরলেই স্ট্রোক কালারটা আমি পেয়ে যাচ্ছি। এখন এখানে একটা অপশন দেওয়া আছে টলারেন্স। টলারেন্স জিনিসটা কি? টলারেন্সটা মনে করেন আমি 100% করে দিলাম, করে দিয়ে আমি এটাকে ক্লিক করে কেটে দিলাম। অ্যাকচুয়ালি টলারেন্সের কাজটা কি সেটা বোঝানোর জন্য আপনার এই জিনিসটা করা। আমি এখান থেকে 1 2 3 4 অনেকগুলো শেপ তৈরি করলাম। আর এই যে কালার এগুলো আছে, এগুলো কালারগুলোকে আমি একটু কম বেশি করতে চাচ্ছি। অর্থাৎ আমি এটাকে এই কালার নিলাম, দুইটাকে এই কালার নিলাম, এটাকে ধরলাম, এটাকে ধরে অন্য একটা কালার নিলাম, অর্থাৎ রেডিশ টাইপের কালার নিচ্ছে আর কি। এটাকে ধরলাম, এটা থেকে নিয়ে আমি ডার্ক করলাম, ডার্ক করলে ওকে করে দিলাম। ওকে ফাইন। এখানে কিন্তু আমার 1 2 3 4 5 অর্থাৎ 3-4 রকমের কালার আছে। এখন আমি ম্যাজিক 1 টুল দিয়ে যদি ওকে করি, একটু খেয়াল করে দেখেন রেডিশ টাইপের, ইয়েলোইশ টাইপের, অর্থাৎ আশেপাশের যত কালার আছে সব সে ধরে ফেলছে। কারণ হচ্ছে টলারেন্স অর্থাৎ সহ্য ক্ষমতা। এখানে আমি 100% দিয়ে দিচ্ছি, সে যেটা করছে রেডিশ টাইপের যতগুলো আছে সব ধরে ফেলছে। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, তাহলে ইয়েলো ধরলো কেন? কারণ দেখেন তার যে স্ট্রোক কালারটা আছে সেটার মধ্যে আপনার ইয়েলো আছে, সে ইয়েলোটাকেই ধরে কাজ করছে, অর্থাৎ স্ট্রোক এবং ফিল দুইটাকে ধরেই সে কাজ করছে। তো এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে যেটা করবেন সেটা হচ্ছে অলওয়েজ আপনি এখানে 20% রাখবেন। 20% রাখলে যেটা হয় সেটা হচ্ছে সে যেই কালারটা আপনি দেখছেন অর্থাৎ করতে যাচ্ছেন সিলেক্ট করতে, ঠিক ওই কালারটাকে আপনি সিলেক্ট করে দিবে। এভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো ম্যাজিক 1 টুলের মাধ্যমে যে কোনো কালার, সিমিলার কালারগুলো খুব সহজে আমি সিলেক্ট করতে পারি, প্লাস হচ্ছে আমি কালার চেঞ্জ করতে পারি, প্লাস হচ্ছে স্ট্রোক কালারটাও আমি চেঞ্জ করতে পারবো। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা আরেকটা অপশন দেখব, অর্থাৎ ছোট ছোট যেহেতু আমরা বলছি কয়েকটা অপশন দেখব সেটার জন্য দেখাচ্ছি। আমার খেয়াল করে দেখেন, আমি এখানে একটা শেপ তৈরি করলাম। শেপটার মধ্যে আমার প্রয়োজন হচ্ছে, এইখানে খেয়াল করে দেখেন, আমরা নর্মালি যেটা জানি কন্ট্রোল ওয়াই যদি আমি ইউজ করি, একটা অপশন জানি, সেটা হচ্ছে আমার 4 কোণার মধ্যে 4টা হচ্ছে পয়েন্টার থাকে। খেয়াল করে দেখেন, এখানে একটা পয়েন্টার, এখানে একটা পয়েন্টার, এখানে একটা পয়েন্টার, এখানে একটা পয়েন্টার। আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি যদি ড্র্যাগ করি, দেখেন 4টা পয়েন্টার দেখা যাচ্ছে। আমি এই কর্নারটা ধরে একটু ড্র্যাগ করলাম, অর্থাৎ আমার প্রয়োজন মতো আমি কি করতেছি, এই কর্নারটা নিয়ে কাজ করতে চাচ্ছি। যে জিনিসটা আসলে বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে আমার একটা এক্সট্রা পয়েন্টার দরকার কাজের জন্য, এইখানে অথবা এইখানে যে কোনো একটা জায়গায় আমার একটা এক্সট্রা পয়েন্টার দরকার। তা আপনি এক্সট্রা পয়েন্টার অ্যাড করবেন কিভাবে? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এগুলোকে যেহেতু অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়, এগুলো আপনি অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাড করবেন কিভাবে? অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার জন্য আপনি এখানে একটা অপশন আছে যার নাম হচ্ছে পেইন্ট টুল। পেইন্ট টুলের ভিতরে একটা অপশন পাবেন হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস। আমরা জানি যেসব টুলসের ভিতরে একটা সাইডে একটা অ্যারোর মতো থাকে, সাদা অ্যারোর মতো থাকে, সেটার ভিতরে আরো কয়েকটা অ্যারো টুল আপনার টুলস আছে। আমি যদি এখন রাইট বাটন ক্লিক করি, ক্লিক করলে একটা অপশন পাবেন হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ক্লিক করে যদি আমি যেখানে চাই ওখানে যদি আমি একটা ক্লিক করি, খেয়াল করে দেখেন এখানে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি এটাকে ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরি, খুব সহজে আমি এটা নিয়ে কাজ করতে পারবো। ঠিক একইভাবে আপনার যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে আপনি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন। তবে একটা কথা আমি বলে দেই, অ্যাঙ্কর পয়েন্টের উপরে কখনো আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো না। যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। এরপর আরেকটা অপশন আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অর্থাৎ আপনি যদি আপনার যে একটা শেপ তৈরি করছেন সেখানে আপনার অ্যাঙ্কর পয়েন্ট টুল বেশি হয়ে গেছে, আপনি অ্যাঙ্কর পয়েন্ট বেশি হয়ে যাচ্ছে, আপনি যদি চান ইচ্ছে মতো আপনি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে ফেলতে পারেন। যেমন আমার এখানে এটা প্রয়োজন নেই, আমি যদি এখানে যাই দেখেন একটা মাইনাস অপশন দেখাচ্ছে। আমি মাউসটা একটু অপশনটা একটু জুম করতেছে, আমি যখন এখানে যাচ্ছি এখানে একটা মাইনাস অপশন শো করতেছে, আমি যদি ক্লিক করি সে মাইনাস হয়ে যাবে। আবার যদি এখানে প্রয়োজন হয়, অর্থাৎ এটা যদি আমার প্রয়োজন না হয়, আমি যদি মাইনাস করতে চাই ক্লিক করেন মাইনাস হয়ে যাবে। তো এভাবে আপনি যতগুলো চাইবেন মাইনাস করতে পারবেন, যতগুলো চাইবেন আপনি অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার কাজের জন্যে প্রয়োজন মতো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাডও করতে পারেন, আবার প্রয়োজন মতো অ্যাঙ্কর পয়েন্ট ডিলিটও করতে পারেন। তো এইভাবে আপনি প্রয়োজন মতো কাজ করতে পারেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা যা যা দেখলাম তা হচ্ছে আইড্রপার টুলস কি। আইড্রপার টুলস হচ্ছে কালার সিলেকশনের একটা মাধ্যম, অর্থাৎ আমি আইড্রপার টুলস দিয়ে শেপ এবং ইমেজ থেকে খুব সহজে কালার নিতে পারি। নাম্বার 2 হচ্ছে ম্যাজিক 1 টুল কি। ম্যাজিক 1 টুল হচ্ছে সিমিলার কালার সিলেক্ট করার জন্য খুব সহজ একটা পদ্ধতি। আর অ্যাঙ্কর পয়েন্টের অ্যাড করার জন্য যদি অ্যাড এবং ডিলিট করতে চাই, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড এবং অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট পয়েন্টার যে অপশনটা আছে সেটা অ্যাড করে সেটা ইউজ করে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড এবং অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারি। তা আশা করি আপনারা অংশগুলো বুঝতে পারছেন, টুলসের ব্যবহারগুলো বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে জানাবেন, সলভ করে দেওয়া হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।